হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ভূগোলের ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো, প্রথম প্রশ্নটি হলো, পাললিক শিলা গঠিত হওয়ার সময় জল কখনো কখনো তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এই জলকে কি বলা হয়? এই জলকে বলা হয় সহজাত জল বা জন্মগত জল। তো সহজাত জল বা জন্মগত জল। এর পরের প্রশ্নটি হলো, ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় সেই জলকে কি বলা হয়? সেই স্তরকে কি বলা হয়? স্থায়ী সম্পৃক্ত স্তর। স্থায়ী সম্পৃক্ত স্তর। এরপরে ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলে? ভাদশ স্তর। এর পরের প্রশ্নটি হলো, ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চলের নাম কি? তো একটি হলো বোরা গুহা, অন্য আরো একটির নাম মনে রাখবে, সেটি হলো ম্যামথ। এর পরের প্রশ্নটি, অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে কি বলে? তাকে বলা হয় উৎসন্দ জল বা জুভেনাইল জল। তাকে বলা হয় উৎসন্দ জল বা জুভেনাইল জল। উৎসন্দ। তো অগ্নুৎপাতের সময় ভূগর্ভ থেকে যে উত্তপ্ত জল ভূপৃষ্ঠে বেরিয়ে আসে ম্যাগমার সঙ্গে, সেই জলকে বলা হয় উৎসন্দ জল অথবা জুভেনাইল জল। এবং আগ্নেয়গিরির জ্বালামুখে কখনো কখনো বৃষ্টির জল জমে থাকে, তখন সেই জলকে বলা হয় মিটিওরিক জল। আগ্নেয়গিরির জ্বালামুখে জমে থাকা বৃষ্টির জলকে বলা হয় মিটিওরিক জল। এরপর দেখো আমাদের প্রশ্ন, আর্টেজিও কূপ কি ধরনের শিলাস্তরে দেখা যায়? ভাঁজযুক্ত শিলাস্তরের অধোভঙ্গে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে সেখানে আর্টেজিও কূপ বা আর্তেজিও কূপ গড়ে উঠতে বা সৃষ্টি হতে দেখা যায়। এরপরে অন্ধ উপত্যকা কাকে বলে? কার্স্ট অঞ্চলে নদী সিঙ্কহোলের মধ্যে প্রবেশ করলে নদী উপত্যকা সিঙ্কহোল পর্যন্ত প্রবাহিত হয়ে হঠাৎ শেষ হয়ে যায়। এই রূপ নদী উপত্যকাকেই অন্ধ উপত্যকা বা ব্লাইন্ড ভ্যালি বলা হয়। এরপরের প্রশ্নটি, গিজার কাকে বলে? ইংরেজি গিজার শব্দটি আইরিশ শব্দ গাইজার থেকে এসেছে, যার অর্থ হলো গর্জন করা বা শব্দ করা। তো গিজার হলো একটি পর্যাবৃত উষ্ণ প্রস্রবণ, অর্থাৎ যে সব প্রস্রবণের মধ্যে দিয়ে ভূগর্ভে সঞ্চিত উত্তপ্ত জল ও বাষ্পরাশি নিয়মিতভাবে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রবল বেগে শব্দ করে ফোয়ারার মতো ভূপৃষ্ঠের অনেকটা উপরে উৎক্ষিপ্ত হয়, সেই প্রস্রবণকেই গিজার বা গাইজার বলা হয়। যেমন উত্তর আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ওল্ড ফেথফুল গিজার পৃথিবী বিখ্যাত। এরপরের প্রশ্নটি হলো, অ্যাকুইফার কাকে বলে? যে ভূতাত্ত্বিক স্তরের মধ্যে দিয়ে জল পরিবাহিত হয়
ক্ষরিত হয় এবং পরিপূরিত হয় সেই স্তরটিকেই বলা হয় অ্যাকুইফার বা জলবাহী স্তর। এরপরে মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হওয়ার কারণ কি? দেখো, মরুভূমি অঞ্চলে বাষ্পীভবনের পরিমাণ বেশি হওয়ার জন্য ভূগর্ভস্থ জল বা ভৌমজল কৈশিক প্রক্রিয়ার দ্বারা নিচ থেকে উপরে উঠে এসে বাষ্পীভূত হয়ে যায়। এই কারণেই মরুভূমি অঞ্চলে বাষ্পীভবনের পরিমাণ কম। এরপরের সর্বশেষ প্রশ্নটি দেখো, হামস কি? হামস পোলজে বা পোলজির উপরিভাগে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট টিলাগুলিকেই হামস বলা হয়। পোলজে বা পোলজির উপরিভাগে অবশিষ্ট ক্ষয়প্রাপ্ত টিলাগুলিকেই হামস বলা হয়। তা আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।